ভিসির পদত্যাগের দাবিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘেরাও কর্মসূচি তারা পালন করছে এবং সেখানে তাদের 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই আজকের এই কর্মসূচি নিয়ে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা একটু বক্তব্য রাখছেন। আমরা তাদের বক্তব্য আজকে যে কয়জন ছাত্র দেখছেন সারা দেশ থেকে আমরা আন্দোলনের ডাক দেবো। দেশে আরবি বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে সব ছাত্র আরবি বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আরবি বিশ্ববিদ্যালয় আমরা আলটিমেটাম দিয়ে যাই। আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে যেতে চাই, আমাদের 12 দফা যেটা আমরা পেশ করব এটাকে গুরুত্ব দিবেন। প্রবিসি যদি কোনোভাবে আমাদের কোনো মিডিয়ার ভিডিও দেখে থাকেন, আপনি সতর্ক হয়ে যান, দ্রুত আপনি পদত্যাগপত্র জমা দেন, না হলে আপনার কপালে শনি অপেক্ষা করছে। ছাত্রদের সাথে দুর্নীতি করে যুগ যুগান্তরে কেউ টিকতে পারে নাই। স্বৈরাচারের সাথে আতাপ করে আপনার স্বৈরাচার খালাম্মাই চলে গেছে, আপনি টিকে থাকার স্বপ্ন দেখেন কি করে? নাকি অন্য কোনো দালালের পাও চাটা শুরু করেছেন, নাকি অন্য কোনো দলের পা চাটা শুরু করেছেন? তারাও আপনাকে বাঁচাইতে পারবে না। আর ট্রেজারার সাহেব বসে বসে টাকা গুনেন, এই টাকা কই পান? এই টাকা আপনি কই পান? প্রত্যেক ফর্ম ফিল আপে, প্রত্যেক পরীক্ষায় আমাদের পকেটের টাকাগুলো নিয়ে এসি রুমে বসে বাতাস খান নাকি দালান করেন? আর নিজের মামু খালো যারা আছে তাদেরকে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বানান। এগুলো আর চলবে না। আরবি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রত্যেকে সোচ্চার হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীব, আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, আমরা আরো বড় জমায়েত করতে পারতাম, কিন্তু আজকের এই বৈরী আবহাওয়ার কারণে আমার হলো না। কিন্তু আমরা যে দাবি পেশ করব সেই দাবি শুনতে হবে, মানতে হবে। যদি না হয় তাহলে আরবি বিশ্ববিদ্যালয় ব্লক হয়ে যাবে। এই আরবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা দালালকে আমরা বের করব, প্রত্যেকটা দালালের ঘরে তালা ঝুলবে। এজন্য সতর্ক করে দিয়ে যাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবে মোহাম্মদ মুজাহিদ, ঢাকা আলিয়া। সম্মানিত বিদগ্ধ ছাত্র বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমে 25শে সেপ্টেম্বর 2013 সালে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখ নিয়ে বলতে হয়, এই শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার মদদে এ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যারাই দায়িত্ব পালনে এসেছেন তারা সকলেই সিংহভাগ দুর্নীতিবাজ। আমরা 25শে আগস্টে দোসর হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে এখনো বের করতে পারি নাই। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে বের করতে না পারবো, আমাদের আন্দোলন চলমান থাকবে। সেই কারণে আমাদের এখানে 12টি দফা উপস্থাপন করবে, আমাদের সকল দফা আপনাদেরকে মানতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের 7 দফা পরবর্তী যে 12 দফা আমরা পেশ করেছি, সেই 12 দফা এখন ঘোষিত হবে। সেই ঘোষণা অনুযায়ী আরবি বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে। এখানে সাংবাদিক ভাই যারা আছেন, আমাদের এই দফাগুলোকে আপনারা গুরুত্ব সহকারে প্রচার করবেন। আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত ছাত্র, আমাদের বুকের ভিতরে অনেক কথা যেগুলো আমরা বলতে পারি না, বা বলতে পারলেও কেউ আমাদের কথা শুনে নাই। আজ থেকে আমাদের কথা শুনতে হবে, প্রত্যেক সংবাদ মাধ্যম আমাদের কথা শুনবে। আজকে যত নির্যাতিত মানুষ আছে আমাদের পক্ষে কথা বলবেন। এই পর্যায়ে আমাদের সামনে
আমাদের যে 12 দফা, সেই 12 দফা পেশ করবে। আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যিনি মোহাম্মদ আহসান হাবিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আমাদের আন্দোলন বা কর্মসূচি, এই কর্মসূচি পূর্বে 7 দফা ছিল। এই 7 দফার উপযুক্ত উত্তর না পাওয়ায় আমরা পরবর্তীতে 7 দফা সংস্কারে এখন বর্তমানে 12 দফা হয়েছে, সে 12 দফা আমরা আপনাদের কাছে পেশ করতেছি। এই 12 দফার মধ্যে আমরা যে দফাগুলো বলবো, তো কিছু দফা থাকবে বা কিছু দাবি, এই দাবি থাকবে হচ্ছে রাষ্ট্রপতি বরাবর আমরা পরবর্তীতে স্মারক প্রেরণ করব। আর কয়েকটা দাবি থাকবে যেগুলো হচ্ছে শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি প্রেরণ করব। আর বর্তমানে আমরা আরবি বিশ্ববিদ্যালয়ে যেহেতু অভিভাবকহীন, আমাদের ভিসি এবং হচ্ছে প্রভিসি এবং ট্রেজারার, ভিসি নাই এবং প্রভিসি ট্রেজারার উভয়ই পলাতক। সেই হিসেবে আমরা আমাদের পরীক্ষক নিয়ন্ত্রক যিনি আছেন ওনার কাছে আমরা আমাদের স্মারকলিপিটা দিয়ে যাব। তো 7 দফা সংস্কারের আমাদের 12 দফা। প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ছাত্রবান্ধব, সৎ, যোগ্য ও দক্ষ ভিসি নিয়োগ করতে হবে। 2, চরম দুর্নীতিবাজ, ঘুষখোর প্রভিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এহসান কবিরকে দ্রুত অপসারণ করতে হবে। তদস্থলে ছাত্রবান্ধব, সৎ, যোগ্য প্রভিসি এবং ট্রেজারার নিয়োগ করতে হবে। 3, অনার্স 2022-এর স্থগিত পরীক্ষা গ্রহণপূর্বক 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। 4, অনতিবিলম্বে মাস্টার্স 2022-এর পরীক্ষা গ্রহণপূর্বক যথাসম্ভব দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে। 5, কামিল 2022-এর ফলাফল আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 6, ফাজিল কামিল 2023-এর পরীক্ষা ডিসেম্বর 24-এর মধ্যে গ্রহণ করতে হবে। 7, অনার্স মাস্টার 2023-এর পরীক্ষা ফেব্রুয়ারি 25-এর মধ্যে গ্রহণ এবং 45 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। 8, অতি দ্রুত সেশন জট নিরসনের লক্ষ্যে পরবর্তী পরীক্ষাসমূহ সিলেবাস কমিয়ে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 9, ফলাফল প্রকাশের 6 মাসের মধ্যে সনদ হস্তান্তর করতে হবে। 10, অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মানের সনদপত্র দিয়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার প্রক্রিয়া অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। 11, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় নির্জীব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করে নবগঠির সঞ্চার করতে হবে। 12, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করে সেখানে শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। সকল কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে শুরু করার জোর দাবি জানাচ্ছি। উপযুক্ত দাবি যদি আমরা যথা সময়ের মধ্যে ফলাফল না পাই, কঠিন থেকে কঠিন কর্মসূচি ইনশাল্লাহ আসবে। উক্ত কর্মসূচিতে আপনারা আজকে বৈরী আবহাওয়ায় যেভাবে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ সেভাবে সেই কর্মসূচিতেও আপনারা উপস্থিত হবেন। আচ্ছা, আজকে আমাদের এখানে যারা আসছেন বিভিন্ন মাদ্রাসা থেকে, সবাইকে আজকের কর্মসূচিতে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং হচ্ছে আমরা সামনে যে কর্মসূচি দেই, সেই কর্মসূচিতে নিজ আগ্রহে প্রত্যেক মাদ্রাসার শিক্ষার্থীরা চলে আসবেন। এখন এই কর্মসূচির কয়েকটা যৌক্তিকতা আমি তুলে ধরি। যদিও বৈরী আবহাওয়া, আমরা 2 মিনিট সময়ের মধ্যে যৌক্তিকতা তুলে ধরে ইনশাল্লাহ আমরা হচ্ছে পরীক্ষক নিয়ন্ত্রকের বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করবো। এরপরে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো প্রথম দফা যেটা ছিল যে অনতিবিলম্বে আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করতে হবে। অভিভাবকহীন কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এবং আমরা চাই না কোনো চাটুকার, কোনো দালাল আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক। আমরা চাই সৎ, যোগ্য এবং ছাত্র বান্ধব একজন ভিসি আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। 2, যে ব্যাপারটা সবাই কথা বলেছে,
চরম দুর্নীতিবাজ আবুল কালাম এবং ট্রেজারার এহসানুল কবিরকে পদত্যাগ করতেই হবে। যদি পদত্যাগ না করে আমরা ছাত্ররা চেয়ার থেকে কিভাবে পদত্যাগ করাতে হয় তা খুব ভালো করেই জানি। 2022 অনার্সের পরীক্ষা এখন পর্যন্ত ঝুলন্ত। তো এই পরীক্ষা দ্রুত নিয়ে যে কোনো মূল্যে 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে হবে, যাতে 19তম নিবন্ধনে আমরা এই পরীক্ষার ফলাফল দিয়ে আবেদন করতে পারি। এখন পরীক্ষার 1 মাসের মধ্যে রেজাল্ট কিভাবে দিবেন? আপনারা ঘুমিয়ে পারেন, জেগে পারেন, খাওয়া দাওয়া করে পারেন, না খাওয়া দাওয়া করে পারেন, এত কথা শোনার সময় নাই। 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে হবে, স্পষ্ট কথা। যদি আমরা এই উত্তর 1 মাসের মধ্যে রেজাল্ট না পাই, কঠিন কর্মসূচি দিব ইনশাআল্লাহ। 4 অনতিবিলম্বে 2022 মাস্টার্সের পরীক্ষা, 2022 কামেলের পরীক্ষা হয়েছে গত এপ্রিল মাসে, অথচ এখন সেপ্টেম্বর মাস চলে, তারপরও 2022 মাস্টার্সের পরীক্ষা নেওয়া হয় নাই। অতি দ্রুত মাস্টার্সের ভাইদের পরীক্ষা নিয়ে তাদেরকে নিবন্ধন প্রভাষক পরীক্ষায় আবেদন করার সুযোগ করে দিন। 5 কামেলের পরীক্ষার রেজাল্ট আমরা গত এপ্রিলে পরীক্ষা দেওয়া সত্ত্বেও এপ্রিলের পর মে, জুন, জুলাই, অগাস্ট 120 দিন, পাশে সেপ্টেম্বরও চলে যাচ্ছে, অথচ আমরা কামেলের রেজাল্ট পাই নাই। এইটা একমাত্র আরবি বিশ্ববিদ্যালয়ের অবহেলা। এইটা যারা পরীক্ষক নিয়ন্ত্রক আছে, যারা রেজাল্টে কাজ করে, তাদের অবহেলা। তারা মনে করে আমরা মাঠে নামবো না, আমরা আদববান ছেলে পেলে, যেই কারণে তারা ঘরে বসে থাকে, বলে তারা আসলে এসে চলে যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই, আগামী 15 দিনের ভিতরে যে কোনো মূল্যে আমাদের কামেলের রেজাল্ট দিতে হবে। ফাজেল কামেল 2023 পরীক্ষা ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করতে হবে এবং অনার্স মাস্টার্স 2023 পরীক্ষা 2025 ফেব্রুয়ারির ভিতরে যে কোনো মূল্যে নিতে হবে। এবং এগুলো নেওয়ার মাধ্যমে আমরা মনে করি আমাদের সেশন জট যেটা আছে এটা অনেকটা কমে আসবে। সর্বোপরি যে কথাটা হচ্ছে, সনদ হস্তান্তরের ব্যাপারে আমাদের সাথে যে অবহেলা করা হয়, যে অসভ্য আচরণ করা হয়, তা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই আরবি বিশ্ববিদ্যালয়ে যে কর্মকর্তাগণ আছেন, যদি ছাত্র বান্ধব না হতে পারেন, আরবি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যান। আমরা নতুন কর্মকর্তা নিয়োগ করে ছাত্র বান্ধব কর্মচারী নিয়োগ দিব। সর্বশেষ কথা হচ্ছে, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠান সমূহ আছে, সেই প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, এই কর্মকর্তারা যে আচরণ করে, সেই আচরণ যদি অনতিবিলম্বে আপনারা পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি স্মারকলিপি প্রেরণ করার মাধ্যমে শেষ হবে। এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা হলো।